ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি লাইনের উপর অতর্কিত গাড়ি উঠে যাওয়ায় বিপজ্জনক হয়ে উঠছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সচেতন করে তুলতে বিশেষ ট্রলি রান শুরু করেছে জিআরপি পুলিশ। এই মুহূর্তে দোহাজারীতে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। সবচেয়ে আকর্ষণীয় এবং লাভজনক রেলপথ এখন চট্টগ্রাম কক্সবাজার রুট, কিন্তু এই রুটটিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে কিছু দুর্বৃত্ত। বিশেষ করে চলন্ত ট্রেনে তারা পাথর নিক্ষেপ করে এই ট্রেনকে ঝুঁকিপূর্ণ করছে এবং বেশ কিছু আহত হয়েছে এবং ইতিমধ্যে দুজনকে আটক করেছে। তারই প্রেক্ষিতে গিয়ে পাথর নিক্ষেপ বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিতে জিআরপি, তারই অংশ হিসেবে আজকে সকাল থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার রুটের যেসব ঝুঁকিপূর্ণ পয়েন্ট হচ্ছে, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, ঈদগাহ এবং রামু এলাকা, সেই এলাকাগুলিতে ঘুরে ঘুরে জিআরপি পুলিশের পক্ষ থেকে এলাকাবাসী যারা রয়েছেন, বিশেষ করে স্টেশন এবং ঝুঁকিপূর্ণ এলাকা যারা বাসিন্দা রয়েছেন, তাদেরকে উদ্বুদ্ধ করছেন তারা যেন কোনো ট্রেনে পাথর নিক্ষেপ না করে। কারণ ট্রেনে পাথর নিক্ষেপ করলে একদিকে যেমন যাত্রীরা আহত হচ্ছে, ঠিক আরেকদিকে একটা বিষয় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। সেটি হলো তাদের পাথর নিক্ষেপে যদি কোনো লোকোমাস্টারের হাতে গায়ে পড়ে তাহলে কিন্তু ট্রেন দুর্ঘটনা পড়ার ঝুঁকি থেকে যায়। তাই প্রেক্ষিতে গিয়ে আজকে সকাল থেকে জিআরপি পুলিশের পুলিশ সুপার প্রকৌশলী হাসান চৌধুরীর নেতৃত্বে গিয়ে তারা এখানের মধ্যে চলে আসছে। তারা জনগণের সাথে কথা বলছে, উদ্বুদ্ধ করছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেশন, অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল যে যাত্রা, সে যাত্রা এখন চলছে কক্সবাজার হয়ে। বিভিন্ন পথে তারা যাচ্ছেন এবং স্টেশনগুলিতে নেমে নেমে তারা কথা বলছেন, তারা অনুরোধ করছেন যাতে কোনো রকম তারা পাথর নিক্ষেপ না করে। কারণ এই ট্রেনে যদি পাথর নিক্ষেপ করতে পারে তাহলে কিন্তু ট্রেনগুলো দুর্ঘটনার সংখ্যা থেকে যায় এবং এই যে নিরাপদ যে রুট, নিরাপদ যে যাত্রা, সেটা কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। তো এখন পর্যন্ত এটা ছিল আমার কাছে গত কদিন ধরে চট্টগ্রাম কক্সবাজার রুটে পাথর নিক্ষেপ হচ্ছিল, তার বিরুদ্ধে গিয়ে জিআরপি পুলিশ আজকে ট্রলি রানের মাধ্যমে জনগণকে সচেতন করছে। তার সর্বশেষ আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে।